রাসূল বলছেন তিন ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে তিনটা আমল করলে। কয়টা? তিনটা আমল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল বলছেন, ও আবু বকর, ৭০,০০০ আমার উম্মতের মানুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলি আমিন। দোয়া করতে তো আপত্তি নাই, কি বলেন? আল্লাহ যদি চান দিতেও পারেন, দিতেও। আল্লাহ বলছেন তোরা চা, দেয়ার মালিক কে? উদউনি আস্তাজিব লাকুম, কল মি, আই উইল বি দেয়ার। যখনই ডাকবা আমি আল্লাহ হাজিরা দেব। আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে যত বিপদ হয় আমরা একজনের উপরে ভরসা করি, এই জন্য আমাদের কিছুই তেমন হয় না। ঠিক তবে ঠিক। সারা দুনিয়া তস নস হয়ে গেল করোনায়, কিন্তু বাংলাদেশ ভালো আছে না নাই? গরিব মানুষ, দুনিয়ার মানুষ মনে করেছিল বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি মরবে, বেশি না খেয়ে থাকবে, কিন্তু তা হয়নি। করোনাতে আমরা ভালোই ছিলাম। কি বলেন? আমরা নামাজ পড়েছি, আমরা আল্লাহ জিকির করেছি, আমাদেরকে ভালো করে দিয়েছেন কে? মসজিদ গুলো দিয়ে একদিন বন্ধ ছিল কিছুদিন, আমরা তখন খুব কষ্ট পেয়েছি। এরপরে বললো যে 3 হাত ফাঁকে দাঁড়াবেন, কিন্তু মুরব্বীরা কয় কিসের 3 হাত? এই আইসো, আমার পাশে এসে এক মুরব্বীর শরীর ঘেঁষে দাঁড়াইছে। কইলাম চাচা 3 হাত। কয় কিসের 3 হাত? করোনা হলে আমার হবে, তোমার কিসের করোনা? মসজিদে কোনো করোনা নাই। ঠিক না ঠিক? হেফজখানায় কোনো করোনা? করোনা ছিল সব পাশের দেশ। কোথায়? ভারতে। ওরা বলছে মুদ খাও, গরুর মুদ, করোনা চলে যাবে। ওদের ঠাকুর মুদ দিয়ে উজু করছে, উজু করে গরুর পাছায় মুখ লাগায়া। মানুষ হয় এত নোংরা। এই ছবি আবার ইন্টারনেটে সারা দুনিয়ায়। ওরা খায় মুত আর গু, আমরা খাই দুধ আর ঘি। ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকটা হলো নাজাস, ওরা অপবিত্র। আর যারা তাওহীদবাদী এরা পবিত্র। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সব ভালো জিনিসগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি। কে বলছেন? তোমরা আমার নামাজ পড়বা, ওযু করবা, রোজা রাখবা, সব ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে খাওয়ায়া দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আরেকটা সূরার ভিতরে আল্লাহ অ্যাড্রেস করেছেন সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি। নাস, ইনসান, নাসিয়ুন থেকে নাস, যারা নিজের অজান্তে ভুলে যায়। forget and forgive, unrest একটা জায়গা, unrest, নাসিয়ুন। এই শব্দটা দিয়ে আল্লাহ দোয়া শিখিয়েছেন। আপনি বলবেন আল্লাহ আমি মানুষ হিসেবে ভুলে গেছি, অথবা ইচ্ছা করে ভুলে গেছি, আমাকে ধরবেন না। আল্লাহ বলেন আমিও তোমাকে ধরবো না। সূরা বাকারার শেষ আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। নাসিয়ুন থেকে নাসিনা, আমরা ভুলে গেছি মানুষ হিসাবে। যেমন আদম আলাইহিস সালামও ভুলে গেছেন একটা গাছের কাছে যেতে। জান্নাতে কি গাছ একটা ছিল নাকি অনেকগুলো? হ্যাঁ, একটা জঙ্গলে কি গাছ একটা থাকে? অনেকগুলো। তো উনি ওটাতে গেলেন কেমনে? ওনাকে নিয়ে গেছে কে? কে নিয়ে গেছে? শয়তান অবশ্য আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, ওনারা চলে গেছে, শয়তানও চলে গেছে। যশোরে এত বড় বিল্ডিং আপনারা কেমনে পোড়া দিলেন? আমি দেখলাম একটা বিল্ডিং, কত তলা এটা? 16। ছেলেদের মুখস্থ। কত বড় জালেম আপনি চিন্তা করেন। জায়গাটা অন্য মানুষের, 16 তালা হোটেল করে রমরমা ব্যবসা করেছে। ঠিকটা বা ঠিক? আর যখন আল্লাহ বললেন দেশ ছাড়ো, চোরেরা দেশ ছাড়ো, বিল্ডিং পাহারা দেওয়ার মতো কোন লোক নাই। হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে হালাল আছে যেখানে আরাম আছে। পৃথিবীর কোনদিন কোন মসজিদ খালি থাকে? কোনো না কোনো আল্লাহর ওলি আছে না নাই? মসজিদ গুলোতে গেলেই শান্তি আর শান্তি। আর অবৈধ পয়সার স্থাপনায় গেলে অশান্তি আর
অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা ধ্বংসের মধ্যে। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। লানত মানে কি? লানত মানে হলো যে জিনিস কখনো কবুল হয় না। হিন্দু ভাইদেরকে একটা নামে ডাকা হয় মালউন। মুশরিক যারা তাদেরকে কি নামে ডাকা হয়? কথা কন না কেন? আপনারা কি নামে ডাকেন? মালায়ুন। শব্দটা হলো মালউন। শব্দটা কি? মালউন। যারা মূর্তির সামনে যায় তারা অভিশপ্ত। যেতে হবে কার সামনে? নিজের হাতে বানানোর মূর্তির সামনে যাওয়া যাবে? হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবেও মূর্তির কোনো নাম নাই, মূর্তি পূজার কোনো জায়গা নাই, বরং আপনাদের 7টা কিতাবে আছে ভগবান এক ही है, एक ही है, एक ही है, दूसरा नहीं, उसका कोई शक्ल जाना नहीं, उसका मानद कोई भी नहीं। कुल हुवा अल्लाहु अल्लाहु समाद लम यालिद व लम याकुल लाहु কুফুয়ান আহাদ। রাসূল বলছেন সারা দুনিয়ার উপর লানত। যেই মেয়ে চোখের ভুরু চাটে তার উপর লানত, যেই পুরুষ মেয়ের বেশভূষা পরে তার উপর লানত। লানত মানে হলো তার কোনো আমল কবুল। লানাল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরি করে তাদের উপর লানত দিয়েছেন কে? আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। সূরা বাকারায় আল্লাহ বলছেন যারা কুফরি করে, কুফরি অবস্থায় মারা যায়, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। 4টা জিনিসে লানত নাই। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এই যে এখানে আমরা যারা এসেছি কার জিকিরে? আরে আপনারা তো পুরুষেরা একা চলে আসছে। মাদেরকে দেখেছি একটা বাচ্চা কোলে আরেকটা বাচ্চা পিছন থেকে মা মা করে ডাকছে, এই অবস্থা চলে আসতেছে। আল্লাহ আমাদের সব মাদেরকে আপনি মা ফাতিমার মতো কবুল করেন, এদেরকে মাসুম বানায় আপনি ঘরে ফিরিয়ে দেন। কত দূর থেকে আসতেছে কে জানে। এই দুপুর কাজের সময় আপনারা যারা দুনিয়ার সব কাজ ছেড়ে কোরআনের বাগানে এসেছেন, আল্লাহর কসম করে বলছি কোরআন কিয়ামতে আপনাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ এদেরকে মাফ করে দেন, এরা দুনিয়ার সব কাজের চেয়ে তোমার কোরআনকে ভালোবাসে। রাসূল বলছেন বুখারীর হাদিস, এক লোক এখান দিয়ে যাচ্ছিল, মাহফিলে আসার তার কোনো নিয়ত নাই, কিন্তু হঠাৎ করে দেখে এত মানুষ, তিনিও দাঁড়িয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এই লোকটা he didn't come from this congregation, এই মাহফিলের জন্য আসেনি, এমনি যাচ্ছিল passing by, suddenly he has seen big congregation, দেখলো অনেক মানুষ, তিনি দাঁড়িয়ে আছেন, তার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। আল্লাহ আপনি কি একে মাফ করবেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমাকে দেখেছে না দেখে নেই, আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই, না দেখে দাঁড়িয়েছে, তার জীবনের গুনাহ মাফ। এমনি এই ছেলেগুলো এত কষ্ট করে না, এই ছেলেরা, এই সব ছেলেরা এই কষ্টটা করছে আজকে 22 বছর। এই যে ছেলেরা, এই যে কেসি